নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি শেয়ার করব। ঠিক যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু এই রেসিপিটা। বাড়িতে কিন্তু অবশ্যই একবার পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখো। একদিন বানালে কিন্তু বেশ অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে এই চাটনিটা তোমরা খেতে পারবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি, তবে এতটা পেঁপে পুরোটা দেব না, অল্প একটু কেটে রেখে বাকিটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ফেরত আসছি। এখানে দেখো পেঁপেগুলোকে ছোট্ট ছোট্ট করে একটু লম্বাভাবে কেটে নিয়েছি। ওপরের ছালটাও খুব ভালোভাবে খোসাটাকে ছুলে নিয়েছি, যাতে সবুজ অংশটা একদম না থাকে। আর ভেতর দিকের বীজের অংশটাকেও কিন্তু পাতলা করে এটাও ছুলে নিতে হবে। এরপর ছোট্ট ছোট্ট একদম পাতলাভাবে স্লাইস করে কেটে ফেরত আসছি। একদম দেখো পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তবে এই পেঁপেটাকে চাইলে কিন্তু তোমরা গ্রেডারে করে গ্রেডও করে নিতে পারো। অনেক অনুষ্ঠান বাড়িতে এইরমভাবে স্লাইস করেও বানায়, আবার অনেকে গ্রেড করেও বানায়। তোমাদের যেটাতে সুবিধা মনে হবে সেইটা করে নিও, দুটোই কিন্তু একই পদ্ধতিতে হবে। এইদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। জলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁপে। তবে এই দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁপেটা পুরোটাই জলের মধ্যে ডুবে থাকে, তাহলে কিন্তু পুরো পেঁপেটা একদম সমানভাবে সেদ্ধ হবে। এরপর 2 থেকে 3 মিনিট মতো পেঁপেটাকে হালকা করে সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের পরিমাপ অনুযায়ী। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পুরো পেঁপেটাই দেখো জলের মধ্যে কিন্তু ভালোভাবে খুন্তিতে করে আমি চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি। পুরোটাকে এক কাছে জড়ো করে ওপরে কিন্তু জলটা অল্প অল্প রয়েছে। ভালোভাবে দেখো ফুটে উঠেছে। পুরো পেঁপেটাকে 1 থেকে 2 বার নাড়াচাড়া করে নিলাম। এরপর প্রায় 3 মিনিট পরে চলে এসেছি। এরপর পেঁপেটাকে ছেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর তোমাদের দেখিয়ে দিই ঠিক কিভাবে সেদ্ধ করেছি। বেশ গরম রয়েছে পেঁপেটা, তো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। পেঁপেটা একটু ঠান্ডা হয়ে গেলে পেঁপেটাকে একটা ঝুড়িতে নিয়ে ছেঁকে নিচ্ছি। পুরো জলটাই কিন্তু ফেলে দিতে হবে। আর এইরম যদি ঝুড়ি বা কোনো কিছু ছিদ্রযুক্ত পাত্রে রাখা হয় তাহলে কিন্তু একটুখানিও জলটা থাকবে না, পুরো জলটা সুন্দরভাবে ঝরে যাবে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে কাজু কিশমিশটা না ভেজে কাঁচাও ব্যবহার করতে পারো। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনিটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এইদিকে দেখো ঠিক কিভাবে সেদ্ধ করেছি পেঁপেটাকে, এরপর তোমাদের দেখিয়ে দিই। এই দিক ওই দিক দেখো দুদিকই দেখা যাচ্ছে, কিন্তু হাতে করে দেখো ভাঁজ করছি, একদম কিন্তু ভেঙে যাচ্ছে বা গলে যাচ্ছে সেটা না। তবে মিনিট 3-4 মধ্যেই এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে রাখলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা এইরম একটা হয়ে যায় সেদ্ধ হয়ে। দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করো। তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পেঁপে। লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, আর কিন্তু আমি লবণ দিলাম না। যেটুকু লবণ রয়েছে আমার টেস্ট অনুযায়ী মনে হয়েছে ঠিক আছে, তবে তোমাদের যদি মনে হয় তোমরা আরও একটু লবণ দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এরপর নাড়াচাড়া করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আবারও। সেদ্ধটা দেখো সুন্দরভাবে নরম হয়েছে, কিন্তু একদম যে ভেঙে গলে গেছে সেটা কিন্তু না। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই কালারটা তোমাদের মনে হচ্ছে পেঁপের চাটনির যে হালকা একটা কালচে কালার, এটা কিন্তু থাকবে না যখন এর মধ্যে লেবুর রস দেওয়া হবে। গ্যাসের ফ্লেম অফ করে 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষা করেছি। বেশ অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে চাটনিটা। তারপর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রসটাও তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো।
টক, মিষ্টি বা লবণ এই তিনটাই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। দেখো বেশ কিছুক্ষণ লেবুর রসটা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ফিরে এসেছি। এখন দেখো চাটনিটার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একদম সাদা ধপধপে হয়ে গেছে। পেঁপের প্লাস্টিক চাটনির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।